বাংলাদেশি সহ বিদেশিদের জন্য দুঃসংবাদ দিল জাপান। বিদেশিদের জন্য রেকর্ড পরিমাণে ভিসা ফি বাড়িয়েছে দেশটি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল টোকিও? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় থাকা সূর্যোদয়ের দেশ জাপান এবার বিদেশিদের জন্য ভিসা ফি বাড়িয়েছে রেকর্ড পরিমাণে। দীর্ঘ প্রায় 5 দশক পর এই প্রথম নিজেদের ভিসা ফি পুনর্নির্ধারণ করল টোকিও, যেখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসার খরচ বাড়ানো হয়েছে প্রায় 5 গুণ পর্যন্ত। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জাপান সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নতুন ফি। নতুন নিয়ম মোতাবেক সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি 3000 ইয়েন থেকে 1 লাফে বাড়িয়ে করা হয়েছে 15000 ইয়েন, যা প্রায় 400% বেশি। মূলত বৈশ্বিক বাজারে জাপানি মুদ্রা ইয়েনের রেকর্ড দরপতন, অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধি এবং বিদেশি মুদ্রার বিনিময় হারের ওঠানামার সাথে সামঞ্জস্য রাখতেই 1978 সালের পর এই প্রথম ভিসা ফি বাড়ানোর পথে হাঁটল টোকিও। জ্বালানি ও পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণেই এই কঠোর পদক্ষেপ। বিপুল এই দর্শনার্থীর চাপের ফলে জাপানের সামগ্রিক অবকাঠামো ও জনসেবার উপর বড় ধরনের ধকল যাচ্ছে। ভিসা ফি বৃদ্ধির এই সিদ্ধান্ত সরাসরি পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে না হলেও ক্রমবর্ধমান এই দর্শনার্থীদের সামলানোর প্রশাসনিক ও পরিচালন খরচের একটা বড় অংশ এর মাধ্যমে মেটানো সম্ভব হবে। তবে ভিসা ফি বাড়লেও জাপানের পর্যটন ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। ভিসা ফি বাড়ানোর পাশাপাশি দেশ ছাড়ার উপর কর বা ডিপার্চার ট্যাক্সও 1000 ইয়েন থেকে বাড়িয়ে 3000 ইয়েন করেছে জাপান। অর্থনীতিবিদদের মতে, জাপান থেকে রওনা দেওয়া যাত্রীদের মধ্যে বর্তমানে 74%ই বিদেশি পর্যটক। যেহেতু পর্যটকেরা সেলস ট্যাক্স রিফান্ড বা কর ফেরত পান, তাই এর সাথে যুক্ত আনুষঙ্গিক প্রশাসনিক ঘাটতি পূরণ করতেই এই ট্যাক্স বাড়ানো হয়েছে। তবে কর কিংবা ফি বাড়লেও পর্যটকরা জাপান ভ্রমণে নিরুৎসাহিত হবেন না, কারণ দেশটির আবেদন বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী। সাম্প্রতিক এক জরিপে দেখা গিয়েছে, অর্ধেকেরও বেশি পর্যটক বারবার জাপানে ফিরে যেতে চান। শুধু ইয়েনের অবমূল্যায়নই নয়, জাপানের ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন পণ্যের আকর্ষণই মূলত পর্যটকদের বেশি টেনে আনছে। তবে পর্যটন ও সাধারণ ভিসার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের বা পার্মানেন্ট রেসিডেন্সি আবেদনের ফির ঊর্ধ্বসীমাও বর্তমানে 10,000 ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ 3 লাখ ইয়েন করার আইন পাশ করেছে দেশটির উচ্চকক্ষ। অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি বিশ্বের আরও উন্নত মানব সম্পদকে আকৃষ্ট করতেই জাপান সরকারের এই উদ্যোগ। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।